এই বইয়ের স্রষ্টা যিনি, তার শ্রী পদপাত্রে আমারই নিবেদন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের পূর্ণপুঁথি গ্রন্থের 11 দিবসের ভাববাণী পাঠ। 6ই শ্রাবণ 1321। তবে কি? আমি কে? আমি ভক্ত, আমি ভগবান। আমি পুজো দিই, আমি পুজো গ্রহণ করি। আমি অসুর, আমি দেবতা। আমি গুণময়ী প্রকৃতি, আমি নির্গুণ পুরুষ। আমি শত্রু, আমি মিত্র। আমি প্রশান্ত সাগর, আমি অপ্রভেদী হিমগিরি। দেখ, আমি স্বর্গ, আমি নরক। আমি আমার যম, আমি আমার দেবতা। আমি অহি, আমি নকুল। আমি সাপ হয়ে কামড়াই, আমি ওঝা হয়ে ঝাড়ি। আমি কুরুক্ষেত্র, আমি ভগবান। আমি নর নারায়ণ অর্জুন। দেখ, আমি কে? তাই দেখ, শত্রু মিত্র কেউ থাকবে না, সব এক পথের পথিক। সব আছে আমাতে, যা ভাবা যায়, যা ভাবা যায় না, সব আমি তত্ত্বমসি। দেখ, কতগুলি বালক নারায়ণ তৈরি করতে পারিস? 8-10টি বালক নারায়ণ পেলেই হয়। তারা ব্রহ্মচর্য পালন করবে, আর গীতার জ্ঞানযোগ কর্মযোগ গিয়ে বেড়াবে। তারপর পাঠ অভ্যাস করবে। তারা খুব ভালোবাসা শিখাবে। তাদের প্রাণ খুব সরল হবে। তাদের দেখলেই ব্রহ্মভাব উপস্থিত হবে। ব্রহ্ম মুহূর্তে উঠে সরল প্রাণে গিয়ে গিয়ে বেড়াবে। দেখ, আরো গুটি কতক তৈরি করতে হবে। তাদের হাতে থাকবে মোহ উদ্গার। এমন করে শিখতে হবে আজকালকার নতুন প্রাণ মাতান সুরে। আর দেখ, এই বৃদ্ধ আর যুবক নারায়ণগুলি করবে কীর্তন আর কর্মযোগ করে দেখাবে। তারাই আদর্শ হবে। ওইটে করতে পারলেও বালক নারায়ণদের অবিদ্যাও শিক্ষা হবে, বিদ্যাও শিক্ষা হবে, প্রাণটিও তৈরি হবে। তাদের বেশ করে বুঝিয়ে দিতে হবে। পাকা কর্মী করে তোলা লাগে। দেখ, অন্নদাকে বলিস, দেখ, ওই নারায়ণদের জাতিভেদ কিছু নাই। ব্রাহ্মণও থাকবে, কায়স্থ এবং সমস্ত জাতিই থাকবে। বিশেষত ব্রাহ্মণ কায়স্থ, তাদের ভিতর হিংসা দেশ না থাকতে পারে। পাকা কর্মী হবে তারা। একটা ছেলে দেখলে জগৎ শুদ্ধ স্তম্ভিত হয়ে যাবে। দেখ, যাদের বেশ একটু খাওয়া দাওয়ার ভাবনা নাই, তাদের নিয়ে আসবি। তাদের বেশ একটু গরম করে রাখবি। ওই কীর্তন ছাড়া উপায় নাই। বেদান্ত একটু প্রাণে প্রাণে ঢুকিয়ে দিলেই হলো। বেদান্ত প্রচার করতে হবে। যেমন বেদান্তে সব আছে, কৃষ্ণকেও বলবি। দেখ, ও দেখিয়ে দিতে পারবে। একটা সৃষ্টি হলে অসংখ্য সৃষ্টি হবে। দেখ, নেশানটা পুড়ে গেছে কেবল ছুত মার্গে, কেবল কতগুলো কুলগুরু আর পুরোহিত। ধর্মজ্ঞান তো দেয়ই নাই, কেবল দেহি দেহি বার্ষিক এলেই মিটে গেল। সঙ্গে সঙ্গে নিজেরাও হারিয়েছে। দেখ, একটা কথা আছে, যতই করবি দান তত যাবে বেড়ে। দানও করে নাই, বাড়েও যায় নাই। আর বলে বেদে অধিকার নাই। করতে করতে নিজেদেরও অধিকার নাই। বোঝে কে বাবা? বিচারে জ্ঞানটা পেকে যায়। বিচার করে দেখতে হয়। এখন গুরু বললেন শিষ্য নাই, শিষ্য বলে গুরু নাই। এই বিচার করতে গেলে উদার হতে হবে। যে বিচারে হিংসা থাকে সেটি বিচার নয়। যে বিচারে অধঃপাতে নিয়ে যায়, সে বিচারে অধঃপাতে নিয়ে যায়। তা তুই করে জানা। বিবেকটা আছে তো? বিবেকটা তো আছে। ও তো বোকা সাজলে কাজ হয়। যেখানে চিন্তা শক্তির বের হয়ে যায়, সেখানে জিজ্ঞাসা করতে হয়, অন্যের সাহায্য নিতে হয়। অন্নদাকে বলিস বেদান্তের অনুবাদ পড়তে। নগেন ভট্টাচার্যকেও বলিস, সত্যগুলি বুঝিয়ে দিবি তাকে। ওই জ্ঞান ঝাঁপ দিলে সব হয়ে যায়। হ্যাঁ, নিশ্চয়ই। বৃন্দাবন বাবুকে বলিস তো শক্তি নিয়ে যেতে শরীর থেকে। কর্পণ্য ব্যাধি কারাস্তে মা ফলেষু কদাচন। কীর্তন কর না, খুব কীর্তন কর। প্রাণ খুলে দিয়ে কীর্তন কর না, সব পাবি।
যত গোলমালে পা দিবি ততই পিছলে যাবি, খুব সময়ানুবর্তী হবি। যখন যা মনে হয় তখন তাই করবি। ঝড় বৃষ্টি বজ্র টস্র কিচ্ছু মানিস নে। দরকার হলে পদ্মা নদী সাঁতরে পার হবি। রাজাকে খুব ভালোবাসবি, ভক্তি করবি। রাজায়ও নারায়ণ, রয়্যালিটি খুব ভালো। ভগবানকে ভালোবাসতে হলে রাজাকে ভালোবাসতে হয়। রাজা কি খারাপ করতে পারে রে? রাজা যেদিন প্রজার খারাপ করবে সেদিন রাজার রাজত্ব ঘুচে যাবে। রাজা যেদিন অন্যায় করবে সেদিন পৃথিবী ঠিক করে তাকে ফেলে দেবে। কিছুই করতে হবে না, তোদের লক্ষ্য ভগবান। দেখ তোরা এর থেকে একটা ভাষ্য করে এক কপি জার্মানিতে, এক কপি ফ্রান্সে, এক কপি ইংল্যান্ডে, এক কপি স্কটল্যান্ডে, এক কপি আমেরিকায়, এক কপি ইউনাইটেড স্টেটে পাঠিয়ে দিবি। দেখ সমালোচনা দেখে ভয় করিস না। দেখ বৃন্দাবন বাবুকে বলবি সকলকে কি দেখাতে হবে জানিস? বেদান্ত, সর্বধর্ম সমন্বয়ে বেদান্ত খারাপ। ওরা কতগুলি গীতা ঠিক করে ফেলবি। গীতায় অষ্টস্থ হওয়া চাই, গীতাতে সব পাবি। ওগুলি কেবল শিক্ষা দেওয়ার জন্য। করে ফেল, করে ফেল, আত্মার স্ফুরণ করে ফেল। দেখ গুরুটা কি জানিস? যে অজ্ঞানটা দূর করে দেয়, জ্ঞানের আলো জ্বেলে দেয়। তা যে না পারে সে আবার গুরু কি রে? তাকে গুরু করতে হয় না। এক অন্ধ কি আরেক অন্ধকে রাস্তা দেখাতে পারে? একে অন্ধ তাতে আবার খঞ্জ। এক অন্ধের কাঁধে যদি চক্ষুষ্মান খঞ্জ যায় তাহলে চলতে পারে, এরকম চালিয়ে নিতে পারে। নেতি নেতি করে দেখবি, বুঝবি আমি কে। সংখ্যা ছাড়িয়ে গেলে তো আর দোষ নাই, সংখ্যার মধ্যে থাকাই গণ্ডি। কেউ কামিনী ত্যাগ করতে চায় না, কেউ কামিনী বুকে তুলতে চায়। যে শ্রদ্ধা ভক্তির অধিকারী তার কাছে শ্রদ্ধা ভক্তি ভালো, জ্ঞান ভক্তি সকলের কাছেই ভালো। যে জ্ঞানের অধিকারী তার কাছে জ্ঞানই ভালো। যে পরকে ভালোবাসে সে আমাকেও ভালোবাসে, যে আমাকে ভালোবাসে আর কাকেও ভালোবাসে না সে আমাকেও ভালোবাসে না। যে অন্ধের মতো আমাকে ভালোবাসে সে জগৎখানা ভালোবাসে। চেষ্টাকে বলবি দশরথ হতে, 10 দিক ঠিক রাখা চাই। বলিস বৃন্দাবন বাবুকে শক্তি নিতে, শক্তি রাখলে তার কাছে জমও যাবে না, যত জমের আক্রমণ ব্যর্থ করে দিতে পারবে। তাই বিশ্বাস অন্তরে অন্তরে। তুলিস না, তুলিস না, ওই ফুলটাকে তুলিস না, ব্যথা লাগে রে বড্ড। পুলিশ কি সর্বনাশ। দেখ দেখ, ছেড়ে দে, ছেড়ে দে, কি কষ্ট হচ্ছে। দুর্বাগুলি তুলিস না। মার পুজো ওতে হয় না, মার হাড় ভেঙে কি মার পুজো হয়? বেলের ডালগুলি ভাঙিস না। ওই রক্ত জবাগুলি মা হয়ে হাসছিল আর তাই মেরে ফেললি? মাকে মেরে তার পূজা? মা কি ওইগুলি চায় রে? মা চায় মন। ওদের বুদ্ধি শুদ্ধি সব লোক পেল। কি সর্বনাশই করলি। ওটাকে কি করবি? ও যে নিরপরাধী জীব রে, ও কি অপরাধ করেছে? মা কি ওরে চায়? মার বুকে খড়গ দিবি? এই কি মাতৃপূজা? ছেড়ে দে ওকে, ছেড়ে দে। ওতে মা সন্তুষ্ট নয়। ওই দেখ মা, আমার দুটি আঁখি ভেসে যাচ্ছে। ও যে মায়ের সন্তান, মায়ের ছোট সন্তানগুলির উপর যত মায়া বড়গুলির উপরও তেমনি, অজ্ঞানী সন্তানগুলির উপর আরো বেশি। ওকে বলে দিস না, মা ওতে সন্তুষ্ট হবেন না। এই নাও, আমাকে দাও, দাও, দাও। আমি যাচ্ছি, আমার ভিতরে অনেক শক্তি আছে, আমি সহ্য করতে পারবো। মা তাতেও সন্তুষ্ট হবে। হবে না, হবে না কেন? হায় রে রাজার শাসন। মানুষগুলির উপর রাজার শাসন এত, দরিদ্র পশুগুলির উপর রাজার দয়া নাই। রাজা? তুমি না রাজা, তুমি না নরনারায়ণ। ভগবানের কাছে কি দুই? লাথি মার, লাথি মার। আবার ওই দক্ষ যজ্ঞের মতো করে সব ভেঙে ফেল। যেখানে হিংসা সেখানে আবার ধর্ম কোথায়? তন্ত্র পুড়িয়ে ফেল। যে তন্ত্রের মধ্যে মা হয়ে সন্তানের রক্ত কেড়ে খায় সে তন্ত্র তন্ত্রই নয়,
ছিঁড়ে ফেলে দাও, ওতে সিদ্ধি হবে না, পারবে পয়সা চিকত। তাই ওদের বিবেক নাই, ওদের বুদ্ধি নাই। মা কি চায় জানিস নে? ওই হিংসা প্রবৃত্তি জগৎ হতে দূর করে দে। যে মা রাক্ষসী পুত্রের রক্ত খায়, সে মাকে পুড়িয়ে ফেলে দে। ওই দেখ, মা আমার ব্রহ্মময়ী কেবল ছেলেকে কোলে নিতে এসেছে, সন্তানের জন্য পাগলিনী। আয় রে আমার প্রাণের সন্তান, আমার কোলে আয়। বলে ওই দেখ শ্যামা তারা পাগলিনীর মতো ছুটে আসছে। ওই আমার মা, ওই দেখ মা আমার কত দয়াল। ওই দেখ, ছুটে আয়, মায়ের পূজা করি। ওই দেখ তোদের পৈশাচিকতা দেখে মা আমার কত কাঁদে। তোদের যদি পেটে অন্ন না থাকে, মা আমার উপবাসী হয়ে থাকে। মা আমার শান্তা। ওই দেখ মা আমার করাল কাল দেখে উগ্রচণ্ডী, আবার শুম্ভ নিশুম্ভ বধে প্রবৃত্তা। ওই দেখ মা আমার বলছে, বুঝিয়ে দিতে পারবে না, ঘরে ঘরে বলকে যা, বলকে মা আমার পিশাচি নয়। যাই দেখ, ওরা তো মায়ের সন্তান, তোদের ভ্রাতাকে বলি দিতে নিষেধ করে দে তো। মা আমার তাই ভক্তি ভালোবাসা, একবার যদি প্রশান্ত প্রাণে বলিস মা আমার ক্ষুধা পেয়েছে, অমনি মা আমার দুধ খাইয়ে দিয়ে প্রাণ শীতল করে দে। কত ভালোবাসবে সে মাকে আমার রক্তের অনুপা। বিকারে সব ভুল, জ্ঞান কি চায়, মানুষ কি চায়? অমানিসার ঘোর অন্ধকার, একটা বিদ্যুতের আলো নাই, রক্ত গঙ্গা বয়ে যাচ্ছে, কর কর করে মেঘ ডাকছে, আর একদিকে নির্মল আকাশে চন্দ্র তারকারাজ ফুটে উঠেছে। সেই শ্মশানের রক্ত হাসি, সেই পিশাচের নাচ, সেই মরার খুলির ঠোকাঠুকি, সেই মৃদু মৃদু হাসি। মানুষ রক্ত দেখতে চায় না প্রাণ দেখতে চায়? মানুষ রাক্ষস হতে চায় না দেবতা হতে চায়? মানুষ কি চায়? শান্তি? না না, শান্তি চায় না। যদি শান্তি চায় তবে নরকের পথে ছুটে যায় কেন? সে পথে কি শান্তি নাই? সে পথে কি আনন্দ নাই? আছে। ওহ ওহ, সে শান্তি ক্ষণ মুহূর্তকাল, তবে অনন্ত নরক। আর এই পথে গেলে মানুষের সম্মুখে সে হরিবোল হরিবোল ধ্বনি। সেই ভালোবাসা প্রাণে প্রাণে বিনিময়, কেবল শান্তি। মানুষের সেই বিচলিবিহীন অন্ধকারে যদি জ্ঞানের সেই স্নিগ্ধ জ্যোতি দেখানো যায়, তবে কি তার সত্যের উদয় হয় না? যতক্ষণ সুখ দুঃখ জ্ঞান আছে, ততক্ষণ সুখ চাই, দুঃখ চাই। যখন নির্গুণ, তখন আবার জন্মই বাকি, মৃত্যুই বাকি। পাপ পুণ্য ধর্ম অধর্ম কি আছে? এসব ভাবের পাপ। সেখানে কি অন্ধের দিয়ে যাওয়া যায়? যদি অন্ধকারে আলো না ধরা যায়, একটা লৌহখণ্ডকে যদি একটা বিদ্যুৎ ধারা দিয়ে আকর্ষণ করা যায়, তবে সে চুম্বকত্ব প্রাপ্ত হয়। আবার ধারাটা সরিয়ে নিলেই তার চুম্বকত্ব ঘুচে যায়। আবার যোজনা করলে আবার চুম্বকত্ব প্রাপ্ত হয়। কখনো চাই কি দেখা গুবরে পোকা মধুমালতী কমল ফুলে? অনন্তের কাছে যাস দিদি, একবার চলে আয় না, পাগলি হয়ে বেরিয়ে পড় একবার। আমি যাব না, না না, আমি যাব, যাব ঠিক তাই। আরে ছাই, এটাতে কি কুলায় না? এই যে শুকিয়ে যাচ্ছে। আমি যাব, হ্যাঁ যাব। না না, আর উঠার দরকার নাই। এটার ভিতর এত শক্তি থেকে কেমন করে গো? ফেটে যাবে যে ছাই। নম নট বড়, নম নট বড়, নম নট বড় বংশীধারী। স্বপ্নে যা দেখা যায় তাও ঠিক, চিন্তায় যা দেখা যায় তাও ঠিক। ফল কথা, প্রাণের টান যার উপর পড়ে তাই দেখা যায়। তাকে লক্ষ্য করলে মন প্রাণ খুলে যায়, সেই ঠিক। যাকে দেখলে আনন্দ হয়, সেই ঠিক। নাম চাই, নাম করা চাই, অনবরত নাম। নাম করতে করতেই ঠিক ধরা পড়ে। কামিনী কাঞ্চন ভাবনাই করতে হয় না, ভগবানের দিকে প্রাণটা ফেলে দিবি, কামিনী কাঞ্চন ছুটে চলে আসে। ওই কামিনী রাক্ষস যাকে না ধরেছে সে মহাপুণ্যবান পুরুষ, তাকে পুজো করতে হয়। আমি যে ভূতকে ছাড়ি, কিন্তু ভূত যে আমায় ছাড়তে চায় না। ভালো ওঝা হয়তো একটু, মন্দ ওঝা হলে টানাটানি। তোমার আর ভাবনা কি দাদা? তুমি পাকা নামী আর পাকা কর্মী হয়ে যাও। তুমি কত লোকের গুরু,
দাদা, বেদান্তটা পড়ে নিও। যেমন করেই হোক বেদান্তটা ঢুকিয়ে দিতে হবে, যেমন করে হোক, ছলে বলে কলে কৌশলে। বেদান্তের ভাব যতদিন লোকে না বুঝতে পারবে ততদিন কিচ্ছু হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই অদ্বৈত মহাপ্রভু ও ঝাঁপ দিলে প্রকৃত প্রচার আরম্ভ দিতেই হবে। একবার না হয় আর একবার, সকালে সকালে দেওয়াই ভালো। ওকে দিয়েই সমন্বয় ভাষ্য তৈরি করতে হবে বেদান্তে। জয় গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের পুণ্যপতির প্রতিটি অক্ষর জীবন্ত পাওয়ারফুল। সেই অক্ষরগুলি উচ্চারণ করা খুব দুঃসাধ্য। সমস্ত ভুল ত্রুটি দয়া করে মার্জনা করবে। জয় গুরু।